10 জন সাহাবীর নাম বলেন তো, এক বৈঠকে বসে যেইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, এরকম 10টা সাহাবীর নাম বলেন। বলছে, বেয়াদব কোথাকার, তোর আব্বার বিয়া আমি খাইছি আর তুই আমার সাথে বেয়াদবি করিস। আছে না ভাই? কথা বললেন একটু, আছে কি না? কেন বলতেছে এইগুলা ভাই? এইগুলা বলতেছি যে আমাদের এই যে বছরে একটা দিন আয়োজন হয়, এইগুলাতে আমাদের ইয়াংরা, আমাদের তরুণ সমাজ অন্যদিকে চলে যেতে পারত। তারা এর ব্যতিক্রম করে তারা মাহফিল করতেছে, এটার জন্য খরচ করতেছে, এটার জন্য আয়োজন করতেছে। আমরা সকলে মিলে যদি এইগুলাকে আমাদের উৎসাহ না দেই, এইগুলা থেকে যদি আমরা ধারণ না করি, তাহলে তা আমাদের জন্য এইগুলা বড় বেশি কপাল পোড়ার কারণ হবে। এই জন্য প্রিয় ভাইরা, এই মাজালিসু জিকিরের দাম আল্লাহর কাছে আছে, ঠিক কিনা? কি দাম? মাজালিসু জিকিরের দাম কি? একটা দাম খালি বলি আপনাদের কাছে। নবীজি বলছেন, যখন মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতে আরেক জান্নাতিকে বলবে, জান্নাতি ভাই, আমরা দুইজনই তো জান্নাতে, কিন্তু তোমার জান্নাতে গ্রেড এত উপরে, বাপ রে বাপ, কি বিল্ডিং, কি রুম, কি অবস্থান, তোমার এত মর্যাদা বাড়লো কেমনে? বিল্ডিং দুইটাই, কিন্তু দামে কম বেশি আছে। আপনার বাথরুমে লাগানো আছে বাংলা টাইলস, আরেকজনের লাগানো আছে ইটালিয়ান টাইলস। আপনারটাও সোফা, আরেকজনেরটাও আছে সোফা, হাতিলেরটাও সোফা, এখানকার বানানোরটাও সোফা। একটা 10,000 আর একটা 1,10,000, দুইটা কি এক? সোফা, কিন্তু পার্থক্য আছে। টাইলস, কিন্তু পার্থক্য আছে। রুম, কিন্তু পার্থক্য আছে। তোমার এত মর্যাদা বাড়লো কেমনে ভাই? ওই জান্নাতি বলবে, ভাই আমার তেমন কোনো আমল ছিল না, কিন্তু আমি মাজালিসুল জিকির যেগুলো হতো, কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, আমি ওইগুলা কথার মজলিসে শরীক হতাম। আল্লাহ রাব্বুল আমিন ওই শরীক হওয়ার কারণে ওইটাকে ইবাদত হিসাবে কবুল করে আমার মর্যাদা জান্নাতে আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো কোরআনের জিকিরের কি দাম। আল্লাহ কোরআনে বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার রব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি জানালাম, আপনি দুনিয়ার মানুষের কাছে এই কোরআনের কথা, আল্লাহর জিকিরের কথা আপনি মানুষের কাছে জানাতে থাকেন। যখন এইটা জানানো হবে, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ঈমানদার যে থাকবে, আল্লাহর এই জিকিরের দ্বারা সে অবশ্যই অবশ্যই কল্যাণ পাবে। সুবহানাল্লাহ। আমাদের ধারণা কি, কোরআনের একটা অক্ষর যদি পড়ি 10টা নেকি হয়, কোরআনের বরকত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় যে যিকরা শব্দের ব্যবহার করেছেন, মুফাসসিররা বলছেন, দুনিয়ার মানুষ, তোমার কত ধরনের বিপদ হয় তুমি জানো নাকি? রিজিক যেটা অর্জন করি, ওই টানাটানিটা ফুরাই না। স্ত্রী বিয়ে করেছিলাম, মনে করেছিলাম সোনার সংসার হবে, কিন্তু সংসারটা কেন জানি সুখের হয় না। যে পরিমাণ জমিতে ফসল করি, সে অনুযায়ী রেজাল্ট পাই না। চাকরির পিছে অনেক দিন ধরে ঘুরতেছি, চাকরিটাও হয় না। যেই পরিমাণ সন্তানরা বাপের কথাবার্তা শোনার কথা, সন্তানরা ওরকম কথা শোনে না। ডাক্তারের পরে ডাক্তার দেখালাম, রোগবালাইটা ভালো হয় না। বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানাতে চেয়েছিলাম, কেন জানি মানুষ হয় না। বুঝে থাকলে বলেন তো, আপনার আমার সমাজে এরকম না পাওয়া আর এরকম আপনার আমার সমস্যা আছে কিনা? আমার রব্বুল আমিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি জিকির করেন, আপনি জানায় দেন, নিশ্চয় জেনে রাখেন, এই কোরআনকে মোহাব্বত করে যারা জিকির হিসাবে, স্মরণ হিসাবে শুনবে, যারা এটাকে মানার শপথ নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত ধরনের সমস্যা আছে, চাইলে এর দ্বারা আল্লাহ উত্তরণ ঘটায় দিবে। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে কেন এই কল্যাণ দিতে চাই, আমি রব্বুল আলামিন তোকে জানালাম, আমি জিন আর ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। তবে 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 মনে রেখো,
তুমি ইবাদত করে আল্লাহর বিরাট উপকার করে ফেলতেছো। তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি সিজদা না দাও, আল্লাহর বোধহয় বিরাট দাম কমে যাবে, এইটা যেন কখনো তুমি ভেবো না। তাবৎ পৃথিবীর মানুষ যদি আল্লাহর সিজদায় অবনত হয়, আল্লাহর এক চুলো সম্মান বাড়ে না। আর তাবৎ পৃথিবীর মানুষ যদি ইবাদত করা ছেড়ে দেয়, আমার রবের ইজ্জতের এক চুলো ঘাটতি হয় না। ইবাদত করি আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আমিন বলছেন, ভালো করে বুঝে নাও, আমি রব্বুল আমিন তোমাকে বললাম এই জিকির তোমাকে কল্যাণ দিবে, এই জিকির তোমার জন্য কাজে আসবে। আমি আল্লাহ তোমাকে বললাম, মা উরিদু মিনহুম মির রিজকিন, আল্লাহ তো তোমার কাছ থেকে কোনো রিজিক প্রত্যাশা করেন না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তুমি তো আল্লাহকে যে খাওয়াবে এটাও তো আল্লাহর লাগে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তোমার রব হচ্ছেন মাতিন রব, তোমার রবের কাছে রিজিক আছে। এবার একটু আয়াতে কারিমাটা মিলান। আল্লাহর কাছে রিজিক আছে, আল্লাহ বান্দার কাছ থেকে রিজিক চান না। আল্লাহ বান্দাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওই আল্লাহ বলছেন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি জিকির করো, আল্লাহর বিধানটা জানাও, কোরআনটাকে তুমি গ্রহণ করো, নিশ্চয় জেনে রাখো এর দ্বারা তুমি রিজিকও পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আসছে, আমাদের লাভ আছে না নাই? বুঝে বলতে হবে, লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বেনিফিট, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সিলেক্ট করছেন যে রব্বুল আলামিন এই মানুষগুলাকে এই কল্যাণ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতে ভরপুর করে দিবেন আমাদেরকে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে থাকি, কোরআনুল কারীম আমাদেরকে পরাজিত করার জন্য আসে নাই, কোরআন আমাদেরকে বিজয়ী করার জন্য আসছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআনের কাজ কি হবে? আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন, এই হক, এই ইসলাম, এইটা বাতিলের উপরে আঘাত করবে। আল্লাহ বলছেন এমন আঘাত করবে, ফায়াদমাগুহু, আল্লাহ বলছেন এইটা আঘাতটা যেমন তেমন জায়গায় করবে না, এই আঘাতটা করবে বান্দার চেতনায় আর বান্দার মন মানসিকতায়। কেননা চেতনায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক কি না? চেতনায় যদি পরিবর্তন না হয়, নৈতিকতায় যদি পরিবর্তন না হয়, তাহলে দেশের অবস্থা কি হতে পারে আমরা বিগত দিনে জানতে পারছি, ঠিক কি না? হ্যাঁ, রাস্তা, যেই রাস্তা চলার কথা 5-7 বছর, 1 বছরে সেই রাস্তা চললো না। যেই কাজ হওয়ার কথা অল্প টাকায়, সেইটা বাজেট বাড়াতে 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 চুরি করতে 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 অবস্থা খারাপ, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন পরিবর্তন কি দিয়ে হবে? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু, আল্লাহ বলছেন তোমার চেতনায় পরিবর্তন লাগবে, চেতনায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব না। এটা আপনাকে ঈমানের মধ্যে বিশ্বাস করতে হবে। একটা উদাহরণ দেই, ভালো করে সারা জীবন মনে রাখবেন, হৃদয়ের মধ্যে গেঁথে রেখে দিবেন। শত শতবার আমি উদাহরণের কথা বলেছি। আপনাদের এই মহল্লায় 2টা ছেলে গন্ডগোল লাগাইছে, আপনাদের চরিয়া উজির এই জায়গায় 2 ছেলে গন্ডগোল লাগাইছে, খেলার মাঠে গন্ডগোল। এক কথা 2 কথা হতে হতে এক ছেলে স্ট্যাম্প তুলে নিয়ে আসছে, একটা নিয়ে এসে এক কথায় দিছে একবারই। যেই ছেলেকে বাড়ি মারছে ওই ছেলে হাতের মধ্যে লাগছে, লাগে হাত ভেঙে গেছে। হাত যেই না ভেঙে গেছে, সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে। সিরাজগঞ্জ মেডিকেলে যাওয়ার পরে ভর্তি করার পরে হাতটা প্লাস্টার করে বেঁধে দিয়ে ডাক্তার বলছে একদিন অন্তত পক্ষে মেডিকেলে থাকা লাগবে। কেন? আগামীকাল আরেকটা এক্সরে করে দেখতে হবে যে তোমার হাতটা ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা, যদি লাগে তো ভালো, না লাগলে অপারেশন করা লাগবে। ওই ছেলে রাত্রেবেলা প্লাস্টার করা হাত গলার মধ্যে ঝুলাই নিয়ে আসে,
ঝুলাই নিয়ে নিয়ে রাত্রেবেলা অপেক্ষা করতেছে। হঠাৎ করে ব্যথাটা এত বেড়ে গেছে, চিল্লাচিল্লি শুরু করছে। ডাক্তারের পরামর্শ শুনে নার্স এসে তাকে একটা ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দেওয়াতে একটু ব্যথাটা কমে গেছে। যেই না ব্যথা কমছে, সিরাজগঞ্জ মেডিকেলে শুয়ে শুয়ে ওই ছেলে চিন্তা করতেছে একবার খালি হাতটা ভালো হোক, আর গ্রামের মধ্যে যাই প্লাস্টারটা খুলি। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ যদি বাঁচায় ওর দুই হাত। এরকম চিন্তা হাসপাতালে শুয়ে শুয়ে করতে পারে কিনা কথা বলেন? আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভেঙে দিছে আরেকজনা। যেই না পা ভাঙছে, পা ভাঙার পরে ওই ছেলে চিন্তা করছে যে অবস্থা, সিরাজগঞ্জ মেডিকেল আগে যাও। সিরাজগঞ্জে যাওয়ার পরে বলছে এখানে কাজ নাই, এখান থেকে আপনাকে যাওয়া লাগবে ঢাকা পঙ্গু হাসপাতালে। ঢাকা পঙ্গু হাসপাতালে ঠ্যাং দেখানোর পরে প্লাস্টার করার পরে 5 ইঞ্চি দুইটা ইট আছে, ইটা দিয়ে টানা দিয়ে বাঁধে দিয়েছে। তাছাড়া পা সোজা হবে না, কমসে কম 1 মাস হাসপাতালে থাকা লাগবে। পা টানা দেওয়া, রাত্রেবেলা ব্যথায় টন টন করে, চেতনার মধ্যে তার আলোড়ন এসে গেছে, ব্রেন আলোড় নিতে পারে না। বলছে ডাক্তার আর সহ্য করা যায় না। বলছে সাথে সাথে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দাও। ব্যথানাশক একটা ইঞ্জেকশন দিয়েছে। দেওয়ার পরে যখন একটু আরাম পাইছে, তখন পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে রাত্রেবেলা চিন্তা করতেছে, আল্লাহ যদি একবার পা ভালো করে আর গ্রামে যদি ফেরত যায়, তাহলে যেই বেটা আমার পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা যদি ভাঙতে না পারি, আমি সরিয়ার পোলাই না। আছে কি না? ভালো করে বোঝেন কথা, দুইটা ভালো করে মনে রাখেন। আর গন্ডগোল লাগছে 2 জন। লাগার পরে ওই স্টাম দিয়ে হাত পা ভাঙার আগে মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে। মারা মাত্র অজ্ঞান, কোমার মধ্যে চলে গেছে, হুঁশ জ্ঞান কিচ্ছু নাই। এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে। এখন ওই ছেলেকে নিয়ে ঢাকাতে ভর্তি করা আছে। হাতও প্লাস্টার করা আছে, পাও প্লাস্টার করা আছে, কিন্তু ওই ছেলের জ্ঞান নাই, হুঁশ নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। বুঝে থাকলে সিরাজগঞ্জের মুসলমান বলেন তো, যার হাত ভাঙ্গা পা ভাঙ্গা কিন্তু ব্রেন আর কাজ করে না, ওই ছেলে কি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এই প্ল্যান প্রোগ্রাম করার সুযোগ আছে? কথা বললেন না যে আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব বলছেন, এই দুনিয়ার মানুষ, ইসলাম তোমাকে যেইটা দিবে, কোরআন তোমাকে যেইটা দিবে, ওইটা তোমার মগজ ধোলাই, ওইটা তোমার চেতনায় পরিবর্তন। তোমার যদি চরিত্র আর চেতনায় পরিবর্তন না হয়, তুমি কিয়ামত পর্যন্ত সোনার বাংলা গড়তে পারবা না। আগে ছিল চোরের খনি, এখন হয়েছে ডাকাতের খনি। কি ভাই? আগে আমরা শুনতাম 10 লক্ষ টাকা দুর্নীতি, 1 কোটি টাকা দুর্নীতি, এইগুলো এখন কোনো টাকাই না, এখন শুনি হাজার হাজার। আর কথা বলে নাকি মনে হয় পান্তা ভাত। একটা লোক 20,000 টাকা কামাই করতে ফাইটে যায় কি, আর ওদের খালি শুনি হাজার 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 হাজার। বাপ রে বাপ, ডাকাত আর ডাকাত, চোর আর চোর। বুঝে থাকলে বলেন সিরাজগঞ্জের মুসলমান, জিজ্ঞাসা করি যাতে করে মূল আলোচনাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়। যেই মানুষগুলা রাস্তার টাকা খেয়ে ফেললো, যেই মানুষগুলা ব্যাংক ডাকাতি করে ফেললো, যেই মানুষগুলা পাসপোর্ট অফিসে দুর্নীতি করলো, যেই মানুষগুলা সেটেলমেন্ট অফিসে, ভূমি অফিসে দুর্নীতি করলো, যেই পুলিশগুলা থানার মধ্যে বসে দুর্নীতি করলো, এরা তো সব মূর্খের বাচ্চা। মূর্খ তো না, পড়ালেখা কিচ্ছু জানে না। 5 ফেল, ম্যাট্রিক ফেল, ইন্টারমিডিয়েট ফেল। বুঝে থাকলে বলেন তো, তাহলে এরা শিক্ষিত নাকি অশিক্ষিত? শিক্ষিত, কিন্তু শিক্ষা যেটাই আছে, এই শিক্ষা তার হৃদয়ে আর মগজে আল্লাহ ভয়ের আলো জ্বালাতে পারেনি। ঠিক কিনা? সিসি ক্যামেরা আছে, এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমার একটা ভাইরাল ঘটনা। কি ঘটনা? ভাইরাল ঘটনা। আমার পাসপোর্টের মেয়াদ শেষ, এখন 6 মাসের নিচে গেলে আপনার পাসপোর্টের মধ্যে আপনাকে ভিসা লাগাবে না, এটা নিয়ম। আমার এমার্জেন্সি ভিসা করা লাগবে, এখন পাসপোর্টটা আমার রিনিউ করা লাগবে।
পাসপোর্ট অফিসে একজন বলছে তাড়াতাড়ি যান, এমার্জেন্সি।